ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক লকেট, আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন ডেপুটি মেয়র। চন্দননগর বিধানসভার যিনি গায়ক আছেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আক্রমণ করে বলেন উনি তৃণমূল গায়ক, মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আনন্দ দিয়ে বেড়ান, উনি দুর্নীতি করে বেড়ান, কাজ করেন না, সিঙ্গুরের মোহর বাড়ি বানিয়েছেন। কোথা থেকে এত সোনার মোহর এলো সেটা খোঁজ আমরা রেখেছি, আগামী দিনে মানুষ জবাব দেবে। বিধায়ক এত টাকা কোথা থেকে পায়? ইন্দ্রনীল সেন, মুন্না আগরওয়াল, প্রলয় চক্রবর্তীর মতো বড় বড় মাথা রয়েছে, সিবিআই ইডির কাছে সব তথ্য রয়েছে। তখন বুঝতে পারবে চন্দননগরের ঘরে ঘরে ঢুকবে কেন্দ্রীয় তদন্তকারী দল। লকেটের অভিযোগের জবাবে চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, লকেট চট্টোপাধ্যায় 5 বছর কোথায় ছিলেন? উনি যে অভিযোগ তুলেছেন এটা থেকে পরিষ্কার সিবিআই ইডি ওনাদের হাতেই আছে। ভারতীয় জনতা পার্টি একটা কেন্দ্রীয় সংস্থাকে এভাবে যথেচ্ছভাবে ব্যবহার করে সেটা লকেটের কথা থেকেই পরিষ্কার হয়ে গেছে। উনি ইন্দ্রনীল সেনের বাড়ির প্রসঙ্গে কথা তুলেছেন, বাড়ির সবার আছে, কেউ রেল স্টেশনে থাকে না। 2016 সালে এবং 2021 সালে যে নির্বাচনী লড়াইয়ে হলফনামায় তথ্য আছে সেখান থেকে পরিষ্কার হিসেব পাওয়া যাবে চন্দননগরের বিধায়কের। উনি যেভাবে আমাদের বিরুদ্ধে বলছেন, অবশ্যই দলের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেব। গায়ক আছেন, বিধায়ক না, আগে গায়ক, তৃণমূলের গায়ে মঞ্চে মঞ্চে গান গেয়ে বেড়ান, মমতা ব্যানার্জিকে মানে আনন্দ দিয়ে বেড়ান তিনি, আর এদিকে দুর্নীতি করেন, কোনো মানুষের সেবা করেন না। চারিদিকে দেখবেন বড় বড় রিসর্ট বানিয়েছেন চন্দননগরে বুকে। এত জমি কোথা থেকে হলো? এত সুন্দর, কি নাম, মোহর, মোহর, মোহর কোথা থেকে মোহর পেয়ে কিভাবে মোহর দিয়ে বানালো, মোহরের বাড়ি বানালো, ওটাই কথা। মোহরের খোঁজ আমরা রেখেছি, যে মোহর কোত্থেকে আসছে, সোনার মোহর আমরা দেখছি, এবং আগামী দিনে এর জবাব চন্দননগরের মানুষ দেবে, ভদ্রেশ্বরের মানুষ দেবে। মোহর কোত্থেকে এলো? মোহর দিয়ে মোহর বানিয়েছেন, সেই মোহরগুলোর খোঁজ করতে হবে তো। কোথায় থাকে, কোথায় থেকে এত টাকা পয়সা আসছে, কোথা থেকে বানাচ্ছেন, এত কার থেকে পায়? এখানে সব লোক আছে, সব মুন্না আগরওয়াল, ইন্দ্রনীল সেন, সব বড় বড় মাথারা রয়েছেন, চন্দন বর্মন, এই যে প্রলয় চক্রবর্তী, এরা সব বড় বড় মাথা রয়েছে। দাঁড়ান না, বুঝতে পারবেন। সিবিআই ইডির কাছে সব তথ্য আছে, যাবে সিবিআই রেড করতে, ইডি রেড করছে, চন্দননগরে ঘরে ঘরে ঢুকবে, তখন বুঝতে পারবে কার ঘরে কত টাকা আছে। ভোটের আগে জুট মিল বন্ধ হয়ে গেল, এটা তো একটা বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে, আরো সব নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে। কি বলবেন? অভিযোগ করার কি আছে? সেটা কমপ্লেন করুন। অভিযোগ করার তো কিছু নেই। তার জন্যে তো ভারতের সংবিধানে বিভিন্ন রকম ব্যবস্থা আছে। তাই ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হয়, নির্বাচনে দাঁড়াতে গেলে তার প্রপার্টি ডিটেলস দিতে হয়। উনি 16 সালের নির্বাচনে, 21 সালের নির্বাচনে যে ডেটা ইন্দ্রনীল জমা দিয়েছে, আমাদের বিধায়ক জমা দিয়েছে, সেটা দেখে নিলেই তো উনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর 5 বছর ঘুমোচ্ছিলেন নাকি? কোথায় ছিলেন উনি? মানুষ তোকে খুঁজছিল টর্চ নিয়ে। এবং সব চন্দননগরের কেন হুগলি আমাদের লোকসভায় এর আগেও তো সাংসদ ছিল, তাকে তো সবসময় দেখা যেত। উনি কোথায় ছিলেন এতদিন? হঠাৎ করে এসে মিডিয়াকে ইয়ে করার জন্য বড় বড় কথা বলছেন। একদম সবার সামনে পাবলিকলি এই ধরনের বক্তব্য। একটা জিনিস তো প্রমাণ করে দিয়েছেন উনি, যে ইডি আর সিবিআই ওনাদের হাতে আছে। অর্থাৎ ইডি এই সিবিআই কোনো নিরপেক্ষতা নেই। যেরকম যে কোনো জিনিসই, যে একটা এত সাংবিধানিক একটা উচ্চ পর্যায়ে একটা সেন্ট্রাল এজেন্সি, তাদেরকে কি জঘন্যভাবে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি, লকেটের কথাতেই পরিষ্কার হয়ে গেছে। সিবিআইডি এর কাছে কি তথ্য আছে উনি জানলেন কোথা থেকে? আর যদি তথ্য থাকে ওনারা এতক্ষণ ইয়ে করলে কেন? ভোটের সময় বড় বড় কথা বলছেন কেন? ওদের 5 বছর ধরে সাংসদ আছেন এখানটা, তো 5 বছর ধরে ঘুমোচ্ছিলেন, এখন ঘুম ভেঙেছে ওনারা। আপনারা কি কোনো লিগ্যাল স্টেপ নেবেন? নিশ্চয়ই নেবো, আমি পরামর্শ করবো। আমি নিশ্চয়ই আমাদের বিধায়ক ইয়েকে জানাবো, আমাদের চেয়ারম্যানকে জানাবো। আমাদের নামে যখন বলেছি, নিশ্চয়ই ওনাকে নোটিশ দিতেই হবে। বিধায়ক কিছু কাজ করেননি, জুট মিল বন্ধ হয়ে পড়ে আছে, কিছু কাজ করেননি। উনি 5 বছরের সাংসদ আছে, উনি কি কাজ করেছেন? ওনার কাজের কৈফত দিন। উনি বিধায়কের কৈফত কেন চাইছেন? উনি 5 বছর সাংসদ হিসেবে উনি যে 25 কোটি টাকা পেয়েছেন, সেই টাকাটা কোথায় গেল ওই জবাবটা দিন। উনি কি করেছেন? 18টা সাংসদ নিয়ে বিজেপি এখান থেকে নির্বাচিত হয়েছে। বাংলার জন্য কি কাজ করেছে তার উত্তর ওনাকে দিতে হবে। উনি আমাদের প্রশ্নের উত্তর তো জনগণ চাইবে। আবার বিধানসভা আসবে, পৌরসভা আসবে, সেখানে তখন আমাদের কাছে চাইবে। এটা লোকসভা নির্বাচন। উনি 5 বছর সাংসদ থেকে কি করেছেন? কেন্দ্রীয় সরকার থেকে কোন প্রকল্পটা হুগলি পার্লামেন্টের জন্য এনেছেন? কেন্দ্রীয় সরকারের কজনকে শুধু ক্যাজুয়াল চাকরি দিয়েছেন? 5 জনের নাম বলুন। উনি কজনের কর্মসংস্থান করে দিয়েছেন? কি ইন্ডাস্ট্রি এনে দিয়েছেন কেন্দ্র থেকে? নিজের জবাব না দিয়ে পরের গিয়ে করছেন। বিধানসভায়, পৌরসভায় যখন আসবে আমাদেরকে প্রশ্ন করবে, আমাদের উত্তর দেবো।
উনি সাংসদ হিসেবে কি করেছেন সেটা উত্তর দিন। বিধায়কের বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে, কোত্থেকে সোনার মোহর পাচ্ছে। বাড়ি তো সবারই আছে, ওনাদের কি বাড়ি নেই? ওরা কি গিয়ে রেল স্টেশনে থাকে নাকি? বাড়ি তো সবার আছে, নতুন আছে নাকি? আমি তো একটা কথাই বলবো যে 16 সালে 21 সালে যে নির্বাচন কমিশনে যে তথ্য দিতে ওইটা দেখে নিলেই তো সব উত্তর পেয়ে যাবে। এটা নতুন কি আছে? আর ইন্দ্রনীল সেন কারো পাশে একটা চাও খায় না, এটুকু আমি গর্ব করে বলতে পারি। রাজনীতিতে অনেক লোক দেখেছি। আমরা যা প্রোগ্রাম করি উনি আমাদেরকে ডেভেলপমেন্টের জন্য অনেক সহযোগিতা করেন, এবং দলের যেহেতু উনি আমাদের বিধায়ক, আমাদের কাছের থেকে যেভাবে দল পরিচালনা করে সেটা করে। এর বাইরে কে কি বানিয়েছেন, কে কি করেছেন, যিনি করেছেন তার উত্তর সেটা তিনি দেবেন। সেটা তো আমার বলার অত বড় জায়গাতে আমি নেই, সেটা আমি বলতে পারবো। সিআইডি ভয় দেখাচ্ছে কেন, মানে কি? সেটা আমি কি করে বলবো? যারা বিরোধী দলে রয়েছেন সবাইকেই হচ্ছে সেরকম, আমাদেরকেও ভেবেছেন সেরকমভাবে বলবেন, সেটা বলতে পারেন। বিরোধী দলের যারা রয়েছেন তারা তাদের মতো করে যা বলা বক্তব্য সেটা তো তারা বলবেন। জুট মিল বন্ধ আপনাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। এটা জুট মিলের যদি 5 বছরের সাংসদ হিসাবে অন্তত 5 বারের বেশি বন্ধ হয়েছে, এবং কোনোবারই কিন্তু ওনার সেইভাবে অ্যাক্টিভ ভূমিকা ছিল না। আমরা চেষ্টা করেছি সবসময়, এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন ভোটে দাঁড়াই বা ভোটে রাজনীতি করি তখন অবশ্যই কোনো দলের হয়ে করি, আর যখন আমি চেয়ারম্যানশিপ করি এটা প্রত্যেকে বলতে পারবে, মানে অতি বিজেপি যারাও আছে তারাও বলতে পারবে, বা অন্য যারা দলের আছে তারাও বলতে পারবে যে আমি 100% সমস্ত মানুষের পরিষেবা দেওয়ার চেষ্টা করি। মিল যতবার যেভাবে যে কারণেই বন্ধ হয়েছে, এই মিলে ক্যান্টিন ছিল না, যদি চালু করিয়ে থাকি সেটা আমি করিয়েছি। এই মিলে গত গরমে যখন বন্ধ ছিল আপনার সবাইকে একটা করে ওআরএস দেওয়ার কথা ছিল পার ডে, সেটা আমি চালু করিয়েছি। এই মিলে যেহেতু টানা ডিউটি হতো, সব লেবারদেরকে 2টো করে বিস্কুট দিতে হবে, সেটা আমি চালু করিয়েছি। এখানে মানুষকে বহুদিন ধরে রিটায়ার করে খাটানো হতো, গ্র্যাচুইটির পেমেন্টটা আমি করিয়েছি। এটা আমার কথা না, আপনি লেবারদেরকে জিজ্ঞাসা করে দেবেন, যারা এখানে ম্যানেজমেন্ট আছে তাদেরকেও জিজ্ঞাসা করে দেখবেন। আমি একটা বক্তব্য, কালকেও আমি বসেছিলাম, যারা বন্ধ করেছে বন্ধের পক্ষে তাদের সাথেও আমি 2বার বসেছি, মিটিংয়ে বসেছি, আর যারা মিল পক্ষ আছে তাদেরকেও আমি ডেকেছি। আমার একটাই বক্তব্য হচ্ছে, আমি মিলের পক্ষেও না, আমি অন্য কোনো পক্ষে না, আমি ভদ্রেশ্বরের সাধারণ গরিব মানুষের পক্ষে। সুতরাং যারা খেটে খাচ্ছে তাদের কথাটাকেও প্রায়োরিটি দিতে হবে। আবার আধুনিকতার যুগে আধুনিকরণ, মিল যেহেতু হচ্ছে, নতুন মেশিন আসছে, কিভাবে ওদেরও ভালো হয় কিভাবে এনাদেরও ভালো হয়, দুটোকে একসঙ্গে সামঞ্জস্য বজায় রেখে করতে হবে। এমন নয় যে যারা লেবাররা বলছে তাদের কথাটার কোনো দাম নেই। আবার এটাও ঠিক, আধুনিকতার যুগে যা ইউনিয়নের, যা অল ইউনিয়ন, সেন্ট্রাল ইউনিয়ন যা সিদ্ধান্ত হয়েছে সেটাও করতে হবে। মিলের রোজ বাড়ানো, আপনার যারা ভাড়া মানে হাউস রেন্ট সেটা বৃদ্ধি করা। এবারে ওদের সাথে যদি আলাদাভাবে কথা বলে, যেরকম ট্রান্সফারের ব্যাপার, কিন্তু ওটা একটা সিস্টেম হয়েছে 50-এর নিচে যাদের বয়স আছে কারোর কাজের ক্ষতি না করে এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার করবে মিলের মধ্যেই। কিন্তু সেই ক্ষেত্রেও আমি বলেছি যে 50-এর নিচে বয়স মানে যে সবাই সুস্থ এরকম তো নয়। কোনো মানুষ আছে তার 50-এর নিচে বয়স কিন্তু আরেক জায়গায় যেতে পারবে না, সে কাজ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে তাকে আলাদাভাবে দেখতে হবে। এরকমভাবে আলাদা একটা লিস্ট করবে, যেভাবে করতে হবে। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তারাই তো মিল চালাবে, শ্রমিকরা মিল চালাবে আর মালিককেও মিলটা চালাতে হবে। দুজনে বসে আন্ডারস্ট্যান্ডিং করে একটা জায়গা করতে হবে। আর আমি যেটা সবসময় বলেছি যে মিল বন্ধ রেখে আজকের বাজারে 30 দিন কাজ করে সাধারণ মানুষের সংসার চলে না। সুতরাং মিল বন্ধ হয়ে গেলে 4 দিন বলো, 4 দিনই কিন্তু লস। এখন রোজার মার্কেট আছে, এখন দোল আছে, হোলি আছে, পয়লা বৈশাখ আছে, সবটাই মোটামুটি মানুষের তো, আমাদের ভদ্রেশ্বরটা মিল কেন্দ্রিকই তো মানুষ বেশি। সেক্ষেত্রে আমি সবাইকে বলেছি মিলটা চালু রাখো, আলোচনাও করতে থাকো। যদি কোনো জায়গায় কোনো কিছু করার যেতে পারে, যেরকম আমি শুনেছি বহুদিন ধরে এখানে প্রমোশন হয় না, তারপরে পার্মানেন্ট হয় না, সেগুলো আমি কালকে অলরেডি মালিকদেরকে বলেছি আপনাকে করতে হবে, প্রমোশন করতে হবে, পার্মানেন্ট করতে হবে, আপনার ওই স্পেশাল করতে হবে, এগুলোকে করতে হবে। যেটা করতে হবে সেটাকে করতে হবে। যদি দেখা যায় অন্যভাবে কিছু না বাড়ানো যায়, অন্তত এরা একটু একটা প্রোডাকশনের একটা লেভেল হওয়ার পরে তারপরে তাদের একটা ইনসেন্টিভ দিক, মানুষের তাদের কাজের আগ্রহটা বাড়বে, ইনসেন্টিভের একটা পার্সেন্টেজটা বাড়াক আর প্রোডাকশনের ইয়েটা একটু কমাক। সেটা করে একটা করলে, অ্যাডজাস্ট করলে আশা করি তো এখানে মানুষকে তো করেই খেতে হবে, আর মিলটাকেও বাঁচাতে হবে। আপনারা অলরেডি জানেন যে গতকাল মিল খোলার নোটিশ করেছে, এবং শনিবার থেকে সকাল 6টা থেকে যেরকমভাবে মিল খোলে সেভাবে মিল খোলার জন্য বলেছে। আমি এখনও আপনাদের মাধ্যমে বলছি, আমি সরাসরিও বলেছি, মালিককে বলবো শ্রমিককে শোষণ করে কিছু করা যাবে না, আর শ্রমিকদেরও বলবো যেহেতু আমাদের ভদ্রেশ্বরটা মিল কেন্দ্রিক, দাবি দেওয়া থাকুক কিন্তু মিলটা চালু রেখে থাকুক।
বিধায়কের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে স্পেসিফিক আপনাকে বলি আমার সম্পর্কে যদি কোনোদিন কোনো জায়গায় কোনো অভিযোগ, আমি খুব বুক ফাটিয়ে বলি, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি কেন আশেপাশেও যদি কোথাও কোনো অন্য কোনো জায়গায় বা কোনো ইয়েতে আমার পরিবার তো দূরের কথা, আমার দুঃসম্পর্কে কোনো রিলেটিভ এখানে কোনো মানে অস্থায়িতেও কাজ করে না, স্থায়ী তো দূরের কথা। এটা আমি খুব বুক বাজিয়ে বলি, ঠিক আছে? মানে এইখানে আশেপাশে কোথাও কোনো জায়গায় কোনো ইয়েতে কোনো রেফারেন্সে, সুতরাং এটা কেউ বলতে পারবে না। আর কারোর কাছ থেকে কোনো কন্ট্রাক্টর, প্রমোটার, কোনো জমির কাজ করে, কোনো এখানে বালি ইয়ে দেয়, আমার মাধ্যমে কারোর কোনো সাপ্লাই হয়, কোনো ইয়ে হয়েছে, এরকম যদি সিঙ্গেল কোনো কিছু প্রমাণিত থাকে, আমি এটুকু বলতে পারি আমি ভদ্রেশ্বর কেন, ভদ্রেশ্বরের বাইরে অন্য কোথাও ছেড়ে চলে যাবো। না, আপনারা এই যে সাংসদ একজন তিনি একটা দায়িত্বে পদে রয়েছেন, সেখান থেকে যে অভিযোগ করছেন, আপনারা কি কোনো ওনার বিরুদ্ধে নেবেন কিছু বলছেন? সেটা দেখুন, আমি তো স্টেপ নেওয়ার মতো অত বড় জায়গায় নেই। আমি অবশ্যই আমার দলীয় নেতৃত্ব বা আমার বিধায়ক যিনি আছেন তিনি আমার অভিভাবক হিসাবে, লোকাল গার্জিয়ান হিসাবে রয়েছেন, ওনার বিরুদ্ধে কোনো কথা থাকলে বা আমার বিরুদ্ধে কোনো কথা থাকলে সেটা আমি ওনার সাথে আলোচনা করব। উনি যেটা বলছেন, আপনি বলছেন যে আপনার বিরুদ্ধে যেটা বলা হচ্ছে এটা মিথ্যা, তাহলে মিথ্যা যখন সর্বসমক্ষে পাবলিকলি বলা হচ্ছে সেটা তো আমি কি বললাম, আমার যেটুকু বলার আছে, আমার যদি কোনো স্টেপ নেওয়ার মধ্যে দেখুন অত বড় জায়গায় আমি নেই, যদি আমি এটুকু বলতে পারি যদি এরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে যা শাস্তি হবে সেটাও আমি নিয়ে নেব। আর আমি তো অবশ্যই এখানে ছেড়ে চলে যাব, আমি চেয়ারম্যান বা এটা আমি মনে করি যেটা একটা অনারেবল পোস্ট, সুতরাং সম্মানের সাথে যদি থাকতে পারি সেখানে সম্মানের সাথেই থাকবে। আর যদি সেটা না হয়ে থাকে, প্রমাণিত হলে তো ঠিক আছে, যদি না হয়ে থাকে শুধুমাত্র হ্যারাসমেন্ট করার জন্য হ্যারাসমেন্ট করে বা মানুষকে আমি নাম কেনার জন্য পাবলিকলি বলে দিলাম, এটা সবাই হাততালি দিল, সেটা অন্য চিন্তাভাবনা। আমার সেরকম চিন্তাভাবনা নেই। আর আপনারা যে কদিন দেখেছেন তা ভদ্রেশ্বরের মানুষ বা আশেপাশে যে আমাকে অন্তত জানে, আমার কথাবার্তা বা আমার চালচলন আমি যথেষ্ট মার্জিত রাখার চেষ্টা করি। এইটাই মনে করি আমার ক্রেডেন্সিয়াল। আমি কথাবার্তা স্বভাব চাইতে সব দিকে আমি মার্জিত থাকার চেষ্টা করি। জ্ঞানদা, আয়শা আলমের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।